स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 67, সপ্তম অধ্যায়, সাধনা ও দিব্য উন্মত্ততা। ঠাকুরের ওই সময়ের শারীরিক ও মানসিক প্রত্যক্ষ এবং দর্শনাদি। ভগবৎ দর্শনের জন্য উদ্দাম ব্যাকুলতায় ঠাকুর যেদিন একেবারে অস্থির বা বাহ্য জ্ঞানশূন্য হইয়া না পড়িতেন, সেদিন পূর্বের ন্যায় পূজা করিতে অগ্রসর হইতেন। পূজা ও ধ্যানাদি করিবার কালে ওই সময়ে তাহার যেরূপ চিন্তা ও অনুভব উপস্থিত হইত, তদ্বিষয়ে তিনি আমাদিগকে নিম্নলিখিতভাবে কখনো কখনো কিছু কিছু বলিয়াছিলেন। মার নাটমন্দিরের ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখাইয়া মনকে বলিতাম, ঐরূপ স্থির নিষ্পন্দভাবে বসিয়া মার পাদপদ্ম চিন্তা করিতে হইবে। ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম, শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে ঊর্ধ্বে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থিগুলি আবদ্ধ হইয়া যাইতেছে। কে যেন ভিতরে ওই সকল স্থান তালাবদ্ধ করিয়া দিতেছে। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটুও নাড়িয়া চাড়িয়া আসন পরিবর্তন করিয়া লইব অথবা ইচ্ছা মাত্রেই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব বা অন্য কর্মে নিযুক্ত হইব, তাহার সামর্থ্য থাকিত না। পূর্ববৎ খটখট শব্দ করিয়া এবার উপরের দিক হইতে পা পর্যন্ত ওই সকল গ্রন্থি পুনরায় যতক্ষণ না খুলিয়া আসিত, ততক্ষণ কে যেন একভাবে জোর করিয়া বসাইয়া রাখিত। ধ্যান করিতে বসিয়া প্রথম প্রথম খদ্যোতপুঞ্জের ন্যায় জ্যোতির্বিন্দু সমূহ দেখিতে পাইতাম। কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যাপ্ত দেখিতাম। আবার কখনো বা গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতির তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখিতাম। চক্ষু মুদ্রিত করিয়া ঐরূপ দেখিতাম, আবার অনেক সময় চক্ষু চাহিয়াও ঐরূপ দেখিতে পাইতাম। কি দেখিতেছি তাহা বুঝিতাম না। ঐরূপ দর্শন হওয়া ভালো কি মন্দ তাহাও জানিতাম না। সুতরাং মার জগন্মাতার নিকট ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করিতাম, মা, আমার কি হচ্ছে কিছুই বুঝি না। তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না। যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে। তুই না শিখালে কে আর আমাকে শিখাবে? মা, তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহই যে নাই। এক মনে ঐরূপে প্রার্থনা করিতাম এবং প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। প্রথম দর্শন লাভে ঠাকুরের প্রত্যেক চেষ্টায় ও ভাবে কিরূপ পরিবর্তন উপস্থিত হয়। ঠাকুরের পূজা ধ্যানাদি এই সময়ে এক অভিনব আকার ধারণ করিয়াছিল। সেই অদ্ভুত তন্ময় ভাব শ্রী শ্রী জগন্মাতাকে আশ্রয় করিয়া সেই বালকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভরের মাধুর্যই অপরকে বোঝানো কঠিন। প্রবীণের গাম্ভীর্য, পুরস্কার অবলম্বনে
দেশ কাল পাত্র ভেদে বিধিনিষেধ মানিয়া চলা অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদির কিছুই উহাতে লঙ্ঘিত হইত না। দেখিলে মনে হইত, মা, তোর শরণাগত বালককে যাহা বলিতে ও করিতে হইবে তাহা তুই বলা ও করা। সর্বান্তঃকরণে ঐরূপ ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়াই যেন তিনি যত কিছু কার্য এখন করিতেছেন, উহাতে মানব সাধারণের বিশ্বাস ও কার্যকলাপের সহিত তাহার ব্যবহার চেষ্টাদির বিশেষ বিরোধ উপস্থিত হইয়া নানা লোকে নানা কথা প্রথম অস্ফুট জল্পনায় পরে উচ্চস্বরে বলিতে আরম্ভ করিয়াছিল। কিন্তু ঐরূপ হইলে কি হইবে? জগদম্বার বালক এখন তাহারই অপাঙ্গ ইঙ্গিতে যাহা করিবার করিতেছিল, ক্ষুব্ধ সংসারের বৃথা কোলাহল তাহার কর্ণে এখন কিছুমাত্র প্রবিষ্ট হইতেছিল না। সে এখন সংসারে থাকিয়াও সংসারে ছিল না। বহির্জগৎ এখন তাহার নিকট স্বপ্ন রাজ্যে পরিণত হইয়াছিল। চেষ্টা করিয়াও উহাতে সে আর পূর্বের ন্যায় বাস্তবতা আনিতে পারিতেছিল না, এবং শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী আনন্দ ঘনমূর্তি এখন তাহার নিকটে একমাত্র সার পদার্থ বলিয়া প্রতীয়মান হইতেছিল। ঠাকুরের ইতঃপূর্বের পূজা দর্শনাদের সহিত এই সময়ের ওই সকলের প্রভেদ। পূজা ধ্যানাদি করিতে বসিয়া ঠাকুর ইতঃপূর্বে কোনোদিন দেখিতেন মার হাতখানি বা কমলোজ্জ্বল পাখানি বা সৌম্যাৎসৌম্য হাস্যদীপ্ত স্নিগ্ধ চন্দ্রমুখখানি। এখন পূজা ধ্যানকাল ভিন্ন অন্য সময়েও দেখিতে পাইতেন সর্বাবয়ব সম্পন্না জ্যোতির্ময়ী মা হাসিতেছেন, কথা কহিতেছেন, এটা কর ওটা করিস না বলিয়া তাহার সঙ্গে ফিরিতেছেন। পূর্বে মাকে অন্নাদি নিবেদন করিয়া দেখিতেন, মার নয়ন হইতে অপূর্ব জ্যোতিরশ্মি লক লক করিয়া নির্গত হইয়া নিবেদিত আহার্য সমুদয় স্পর্শ ও তাহার সারভাগ সংগ্রহ করিয়া পুনরায় নয়নে সংহৃত হইতেছে। এখন দেখিতে পাইতেন ভোগ নিবেদন করিয়া দিবামাত্র এবং কখনো কখনো দিবার পূর্বেই মা শ্রী অঙ্গের প্রভায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়াছেন। হৃদয়ের নিকট শুনিয়াছি, পূজাকালে একদিন সে সহসা উপস্থিত হইয়া দেখে ঠাকুর জগদম্বার পাদপদ্মে জবা বিল্বার্ঘ্য দিবেন বলিয়া উহা হস্তে লইয়া তন্ময় হইয়া চিন্তা করিতে করিতে সহসা, রোজ রোজ আগে মন্ত্রটা বলি তারপর খাস বলিয়া চিৎকার করিয়া উঠিলেন এবং পূজা সম্পূর্ণ না করিয়া অগ্রেই নৈবেদ্য নিবেদন করিয়া দিলেন। পূর্বে ধ্যান পূজাদিকালে দেখিতেন সম্মুখস্থ পাষাণময়ী মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হইয়াছে। এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষাণময়ীকে আর দেখিতেই পাইতেন না। দেখিতেন যাহার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হইয়া রহিয়াছে, তিনি চিৎঘন মূর্তি পরিগ্রহপূর্বক বরাভয়কর সুশোভিতা হইয়া তথায় বিরাজিতা সর্বদা। ঠাকুর বলিতেন, নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতেছেন। তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দির দেউলে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই।
আপন কক্ষে বসিয়া শুনিয়াছি, মা পায়জর পরিয়া বালকার মতো আনন্দিতা হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপর তলায় উঠিতেছেন। দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিয়াছি, সত্য সত্যই মা মন্দিরে দ্বিতলের বারান্দায় আলুলায়িত কেশে দাঁড়াইয়া কখনো কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করিতেছেন। ঠাকুরের এই সময়ের পূজাদি সম্বন্ধে হৃদয়ের কথা। হৃদয় বলিত, ঠাকুর যখন শ্রী মন্দিরে থাকিতেন তখন তো কথাই নাই, অন্য সময়েও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভূত হইয়া গা ছমছম করিত। পূজাকালে ঠাকুর কিরূপ ব্যবহার করেন তাহা দেখিবার প্রলোভন ছাড়িতে পারিতাম না। অনেক সময়ে সহসা তথায় উপস্থিত হইয়া যাহা দেখিতাম তাহাতে বিস্ময় ভক্তিতে অন্তর পূর্ণ হইত। বাহিরে আসিয়া কিন্তু মনে সন্দেহ হইত। ভাবিতাম, মামা কি সত্য সত্যই পাগল হইলেন, নতুবা পূজাকালে এরূপ ব্যবহার করেন কেন? রানীমাতা ও মথুরবাবু এইরূপ পূজার কথা জানিতে পারিলে কি মনে করিবেন ভাবিয়া বিষম ভয়ও হইত। মামার কিন্তু ঐরূপ কথা একবারও মনে আসিত না এবং বলিলেও তাহাতে কর্ণপাত করিতেন না। অধিক কথাও তাহাকে এখন বলিতে পারিতাম না। একটা অব্যক্ত ভয় ও সংকোচ আসিয়া মুখ চাপিয়া ধরিত এবং তাহার ও আমার মধ্যে একটা অনির্বচনীয় দূরত্বের ব্যবধান অনুভব করিতাম। অগত্যা নীরবে তাহার যথাসাধ্য সেবা করিতাম। মনে কিন্তু হইত, মামা ঐরূপে কোন দিন একটা কাণ্ড না বাধাইয়া বসেন। পূজাকালে মন্দির মধ্যে সহসা উপস্থিত হইয়া ঠাকুরের যে সকল চেষ্টা দেখিয়া হৃদয়ের বিস্ময়, ভয় ও ভক্তি যুগপৎ উপস্থিত হইত, তৎসম্বন্ধে সে আমাদিগকে এইরূপে বলিয়াছিল। দেখিতাম, জবা বিল্লার্ঘ সাজাইয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক, বক্ষ, সর্বাঙ্গ এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্মে অর্পণ করিলেন। দেখিতাম, মাতালের ন্যায় তাহার বক্ষ ও চক্ষু আরক্তিম হইয়া উঠিয়াছে এবং তদাবস্থায় টলিতে টলিতে পূজাসন ত্যাগ করিয়া সিংহাসনের উপর উঠিয়া সস্নেহে জগদম্বার চিবুক ধরিয়া আদর, গান, পরিহাস বা কথোপকথন করিতে লাগিলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন। দেখিতাম, শ্রী শ্রী জগদম্বাকে অন্নাদি ভোগ নিবেদন করিতে করিতে তিনি সহসা উঠিয়া পড়িলেন এবং থালা হইতে এক গ্রাস অন্নব্যঞ্জন লইয়া দ্রুত পদে সিংহাসনে উঠিয়া মার মুখে স্পর্শ করাইয়া বলিতে লাগিলেন, খা মা খা, বেশ করে খা। পরে হয়তো বলিলেন, আমি খাবো, আচ্ছা খাচ্ছি। এই বলিয়া উহার কিয়দাংশ নিজে গ্রহণ করিয়া অবশিষ্টাংশ পুনরায় মার মুখে দিয়া বলিতে লাগিলেন, আমি তো খেয়েছি, এইবার তুই খা। একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া মেয়াও মেয়াও করিয়া ডাকিতে দেখিয়া মামা খাবি মা, খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকে খাওয়াইতে লাগিলেন। দেখিতাম, রাত্রে একদিন জগন্মাতাকে শয়ন দিয়া, মা মা আমাকে কাছে শুতে বলছিস, আচ্ছা শুচ্ছি বলিয়া জগন্মাতা রৌপ্য নির্মিত খট্টায় কিছুক্ষণ শুইয়া রহিলেন। আবার দেখিতাম, পূজা করিতে বসিয়া তিনি এমন তন্ময়ভাবে ধ্যানে নিমগ্ন হইলেন যে বহুক্ষণ তাহার বাহ্য জ্ঞানের লেশ মাত্র রহিল না।
প্রত্যুষে উঠিয়া মা কালীর মালা গাঁথিবার নিমিত্ত মামা নিত্য পুষ্পচয়ন করিতেন। দেখিতাম তখনও তিনি যেন কাহার সহিত কথা কহিতেছেন, হাসিতেছেন, আদর আবদার রঙ্গ পরিহাস আদি করিতেছেন। আর দেখিতাম রাত্রিকালে মামার আদৌ নিদ্রা নাই। যখনই জাগিয়াছি তখনই দেখিয়াছি তিনি ঐরূপে ভাবের ঘোরে কথা কহিতেছেন, গান করিতেছেন বা পঞ্চবটিতে যাইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।